গতকাল রাত্রিবেলায় মানে রাধার আজকে ভোরবেলায় 2টোর সময় ফ্রিজ ক্রুজ স্ট্রিটের একটি বিল্ডিং, 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছে। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম। সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেটগুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন। তিনি কি করে, তার অফিস থেকে কি করে দেওয়া হলো? ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে রয়েছে। 100 দিনের মধ্যে আগে এখানে রয়েছে, আজকে বড় বাজারে রয়েছে, আজকে হাওড়াতে রয়েছে, আজকে দমদমে রয়েছে, সব জায়গাতে রয়েছে। এগুলোকে টিম বানিয়ে ইমিডিয়েটলি যাতে দেখা হয়। আমাদের 27টা বিল্ডিং আইডেন্টিফাই করলাম তারাতলার ঘটনার পরে। 1 মিনিট, তারাতলার ঘটনার পর 27টা বিল্ডিংকে আইডেন্টিফাই করে স্টপ ওয়ার্ক করে দেওয়া হয়েছে। 27টা বিল্ডিং শেষ নয়, আরো অনেক বিল্ডিং আছে। 100 দিনের মধ্যে সব আইডেন্টিফাই করা সম্ভব নয়। আমরা মেশিন নয়। আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা ইলিগাল কাজ করতে দেব না। উনি কথা বলে যাচ্ছে, দিদি আপনি উত্তর দেবেন না। না না হয়নি, হিন্দি। দেখুন, মেয়রের বিরুদ্ধে এবং আগের ইউডিএম এর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব। তারপর আমাদের শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবে। সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়নি। যেখানে যেখানেই এই ধরনের ঘটনা হয়েছে সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন। আশা করবো এখানেও সরকার থেকে তাদের কম্পেনসেশন দেওয়া হবে, কিন্তু এখনো কোনো কথা হয়। সব দেখা হচ্ছে সরকার। গতকাল রাত্রিবেলায় মানে রাধার আজকে ভোরবেলায় 2টোর সময় ফ্রিজ ক্রুজ স্ট্রিটের একটি বিল্ডিং, 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছে। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম। সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেটগুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন। তিনি কি করে, তার অফিস থেকে কি করে দেওয়া হলো?
ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে রয়েছে। 100 দিনের মধ্যে আগে এখানে রয়েছে, আজকে বড় বাজারে রয়েছে, আজকে হাওড়াতে রয়েছে, আজকে দমদমে রয়েছে, সব জায়গাতে রয়েছে। এগুলোকে টিম বানিয়ে ইমিডিয়েটলি যাতে দেখা হয়। আমাদের 27টা বিল্ডিং আইডেন্টিফাই করলাম তারাতলার ঘটনার পরে। 1 মিনিট, তারাতলার ঘটনার পর 27টা বিল্ডিংকে আইডেন্টিফাই করে স্টপ ওয়ার্ক করে দেওয়া হয়েছে। 27টা বিল্ডিং শেষ নয়, আরো অনেক বিল্ডিং আছে। 100 দিনের মধ্যে সব আইডেন্টিফাই করা সম্ভব নয়। আমরা মেশিন নই। আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা ইলিগাল কাজ করতে দেব না। উনি কথা বলে যাচ্ছে, দিদি আপনি উত্তর দেবেন না। না না হয়নি হিন্দি। দেখুন, মেয়রের বিরুদ্ধে এবং আগের ইউডিএম এর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব, তারপর আমাদের শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবে। সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়নি। যেখানে যেখানেই এই ধরনের ঘটনা হয়েছে সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন। আশা করবো এখানেও সরকার থেকে তাদের কম্পেনসেশন দেওয়া হবে, কিন্তু এখনো কোনো কথা হয়। সব দেখা হচ্ছে সরকার থেকে। গতকাল রাত্রিবেলায় মানে রাধার আজকে ভোরবেলায় 2টোর সময় ফ্রিজ ক্রুজ স্ট্রিটের একটি বিল্ডিং, 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছে। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম। সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেটগুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগাল